বাংলাদেশে বর্তমান আতঙ্কের নাম মব জাস্টিস। এখানে তিন ধরনের মব তৈরি হতে দেখা যাচ্ছে: রাজনৈতিক বা পলিটিক্যাল মব, অরাজনৈতিক বা নন পলিটিক্যাল মব এবং ধর্মীয় বা রিলিজিয়াস মব। হঠাৎ করেই মানুষের জটলা, কেউ জানতে চাইবে না কি ঘটেছে, কেন ঘটেছে, কে অপরাধী বা অপরাধের প্রমাণ কি। কিন্তু সবার চোখে মুখে রাগ, উত্তেজনা আর দ্রুত শাস্তি দেওয়ার তাড়া। এরপর শুরু হয় গণপিটুনি। এভাবেই শুরু হয় মব সহিংসতা, যেখানে হাজার হাজার মানুষ আইন, বিচার আর সত্যকে ভুলে হাতে তুলে নেয় শাস্তি দেওয়ার দায়িত্ব। সাম্প্রতিক সময়ে গত ৫ সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দে ঘটে ভয়ঙ্কর উগ্রতার ঘটনা। ধর্মীয় অবমাননার নামে তৌহিদি জনতার পরিচয়ে প্রচণ্ড ঘৃণা, আক্রোশ আর প্রতিহিংসা নিয়ে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে নুরুল হক ওরফে নুরা পাগলা নামের এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয় এবং দরবারে হামলা করা হয়। যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারাও কিন্তু মানুষ। এই ঘটনাকে ধর্মের নামে উন্মাদনা ছাড়া কি কিছুই বলা যায়? এমন নয় যে মব সহিংসতা আমাদের দেশে নতুন কিছু, তবে মব শব্দটা বেশি পরিচিত পায় ২০২৪ সালের আগস্টের পরে। এদেশে নানান গুজবে শত শত মানুষের উন্মত্ত হওয়ার নজির হাজার হাজার রয়েছে। শুরুতে বলেছিলাম তিন ধরনের মবের কথা। এর মধ্যে একটি ধর্মীয় বা রিলিজিয়াস মব। সুযোগ বুঝে ব্যবহার করা হচ্ছে এই ট্রাম্প কার্ড রিলিজিয়াস মব। এটি অন্যতম স্পর্শকাতর বিষয়, যা খুব সহজেই ছড়িয়ে দেওয়া যায়। এখানে মনে রাখা জরুরি, সব ধর্মেই ধার্মিক থাকে। তারা পরকাল আর পুণ্যের লোভ দেখিয়ে ধর্মীয় মোড়কে সন্ত্রাসের ন্যায্যতা তৈরি করে। ২০০০ সালে নোয়াখালীর সোনাইমুড়িতে হিজবুত তৌহিদের পক্ষ থেকে একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে গির্জা নির্মাণ করা হচ্ছে এমন গুজব ছড়িয়ে সেখানে হামলা করে খোকন ও রুবেল নামের দুইজনকে নির্মমভাবে চোখ উপড়ে জবাই করে হত্যা করার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। গুরুতর আহত করা হয় শতাধিক নারী, পুরুষ ও শিশুকে। ভেঙে ফেলা হয় নির্মাণাধীন মসজিদ। এই উন্মত্ত জনতা কেউ একবারও জানতে চায়নি সেখানে আসলে কি গির্জা তৈরি হচ্ছিল, নাকি কিছু ধর্মের ধ্বজাধারীদের স্বার্থ হাসিলে ব্যবহার হচ্ছিল। এখন সেখানেই আবারও মসজিদ নির্মাণ হয়েছে। মুসল্লিরা আসছেন ৫ ওয়াক্ত নামাজ পড়তে। ২০২১ সালে কুমিল্লার একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনাকে স্মরণ করা যায়। একজন ভবঘুরে মানুষ নিরাপত্তার মাঝে কোরআন শরীফ রেখে আসবে, কি তার উদ্দেশ্য, নেপথ্যেই বা কারা? এসব প্রশ্নের উত্তর খোঁজার আগেই দেশের বিভিন্ন জায়গায় ঘটে যায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা। ২০২০ সালে লালমনিরহাট জেলায় কোরআন শরীফ অবমাননার গুজব ছড়িয়ে জুয়েল নামের এক ব্যক্তিকে শুধু নৃশংসভাবে হত্যা করা হয়নি, প্রকাশ্যে তার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বিবিসি বাংলার এক প্রতিবেদনে দেখা যায়, পা দিয়ে কোরআন শরীফ অবমাননা করা হয়েছে কিনা পুলিশের এমন প্রশ্নের জবাবে মসজিদের খাদেম স্পষ্ট করেই বলেন, এমন কিছুই ঘটেনি। অথচ ঝরে গেল একটি প্রাণ। এমন অসংখ্য উদাহরণ রয়েছে। আর এমন মবের বিপদ হলো নিরপরাধ মানুষের মৃত্যু। তবে প্রশ্ন থেকে যায় এখানে যে যারা মব সৃষ্টিকারী বা গুজব সৃষ্টিকারীর মূল হোতা, তারা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। মানুষের ধর্মীয় বিশ্বাসের সুযোগকে কাজে লাগিয়ে তারা উস্কানি দিয়ে ঘটনা সংগঠিত করে থেকে যায় আড়ালে। উত্তেজিত জনতা কখনো জানতে চায় না আসলে তার অপরাধ কী, আদৌ কি সে অপরাধী, তার নামে যে অপরাধের কথা বলা হচ্ছে সে সেই অপরাধ করেছে কিনা। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কিংবা অবমাননার নামে মব তৈরি করে শাস্তি দেওয়ার ঘটনা কিন্তু নতুন কিছু না। দেখা গেছে ধর্মীয় উত্তেজনা খুব দ্রুত আর তীব্র আকারে ছড়িয়ে পড়ে। মনে পড়ে ২০১৯ সালে সেই তসলিমা বেগম রেনুর কথা। শুধুমাত্র ছেলে ধরার গুজবে রাজধানীর একটি স্কুল প্রাঙ্গণে পিটিয়ে হত্যা করা হয়। রেনু তার বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে এসেছিলেন। মানুষ মারার এত ভিড়ে সেদিন কারো মনে প্রশ্ন ওঠেনি, কাকে মারছেন, কেন মারছেন, এমনকি আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন করার কষ্টটুকু কেউ করেননি। এছাড়াও রাজনৈতিক স্বার্থ হাসিলেও চলছে মব সহিংসতা। প্রতিপক্ষকে ঘায়েল করতে উত্তেজিত জনতাকে ব্যবহার করা হচ্ছে। এই মবের কবল থেকে রক্ষা পাচ্ছে না স্কুল কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও কর্মকর্তারা। মব সৃষ্টি করে তাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। প্রশ্ন উঠছে, এই মবের শেষ কোথায়?
গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ এর পরিসংখ্যান অনুযায়ী মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল জনতার হাতে চলতি বছরের আগস্ট মাসে অন্তত ৩৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এ সময় ২৩ জন নিহত হয়েছে। জুলাই মাসে এর সংখ্যা ছিল ৫১টি। এ সময় নিহত হয়েছিলেন ১৬ জন। আইন ও সালিশ কেন্দ্র এর প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত ১১১ জন নিহত হয়েছে। ২০২৪ সালে বাংলাদেশে গণপিটুনিতে ১২৮ জন নিহত হয়েছেন, যা ২০২৩ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৫১ জন। এখন প্রশ্ন উঠছে, কেন এই সহিংসতা? কারা পাতে মবের ফাঁদ? আর কেনই বা মানুষ পঙ্গপালের মতো ছুটছে এই গুজবের পিছনে? স্বভাবতই এখন একটা প্রশ্ন উঠতে পারে, কোনটা মব আর কোনটা অভ্যুত্থান বা বিপ্লব? দ্য পিপল ইউনাইটেড শ্যাল নট বি ডিফিটেড, এই কথাটির অর্থ করা হয় ঐক্যবদ্ধ জনতা কখনো পরাজিত হয় না বা পরাজিত করা যায় না। তবে শর্ত হলো জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এখানে বুঝতে হবে উচ্ছৃঙ্খল জনতার এক হওয়া আর বৃহত্তর স্বার্থে জনতার ঐক্যবদ্ধ হওয়া এক নয়। উচ্ছৃঙ্খল জনতার মব আর ঐক্যবদ্ধ জনতার মধ্যে অনেক বড় পার্থক্য আছে। বোঝা দরকার, দাবি আদায়ের জন্য জনতার ক্ষোভ প্রকাশ করা কিন্তু মব নয়। মব শুধুমাত্র সহিংস সন্ত্রাস।